সিরাত আল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ 16 নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হয়েছিল বনি আদম সৃষ্টি করার 3 নম্বর প্রকার সহ সিরাত আল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে, এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 4 নম্বর প্রকার সম্পর্কে। কারণ তাহার বনি আদম সৃষ্টি করার 4 নম্বর প্রকারকে সঠিক উপলব্ধি করিতে সক্ষম হইলে তখন উক্ত সিরাত আল মুস্তাকিমের আসল রুহানি হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন হইবে। কাজেই তাহার বনি আদম সৃষ্টি করার 4 নম্বর প্রকার সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতের জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে দলিল অনুসারে সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 4 নম্বর প্রকার সম্পর্কে কিছু আলোচনা রুহানি হিসাবে করা হইবে। কারণ ইহার আগে 3 পর্ব পর্যন্ত আমরা খুব ভালোভাবে উপলব্ধি করিয়াছি সেই মহান আল্লাহ পাক তাহার সেই 3 প্রকার আর উক্ত আরজি রুহু দ্বারাই তিনি প্রত্যেক মহিলা গুণের আরামে সকল বনি আদম গুণের দেহকৃত প্রত্যেক আলাদা আলাদা ভাগের সৃষ্টি ফরমায়, এবং আরো উপলব্ধি করিয়াছি তাহার সেই 3 প্রকার আরজি রুহুর নাম হইল রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। আর সেই 3 প্রকার আরজি রুহু দ্বারাই তিনি প্রত্যেক বনি আদম গুণের দেহকৃত আলাদা আলাদা 3 ভাগের সৃষ্টি ফরমায়। অর্থাৎ উক্ত উল্লেখকৃত তাহার সেই 3 প্রকার আরজি রুহুর মধ্যে হইতে কোন রুহু বনি আদম গুণের দেহকৃত প্রত্যেক মাথাকে সৃষ্টি করেন, কোন রুহু বনি আদম গুণের দেহকৃত কোমর পর্যন্ত সৃষ্টি করেন, কোন রুহু বনি আদম গুণের দেহকৃত হাত, পাও, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি সহ সমস্ত বনি আদম গুণের প্রত্যেক দেহর সকল প্রকার দরকারি নকশা সৃষ্টি করেন, এবং তাহার উক্ত 3 আরজি রুহুর প্রত্যেক বনি আদম গুণের দেহকৃত সেই 3 ভাগগুলোকে সৃষ্টি করিতে 36 সপ্তাহ অর্থাৎ উক্ত উল্লেখকৃত 9 মাস সময় লাগে, এবং উক্ত 9 মাস গত হইলে তখন প্রত্যেক বনি আদম মহিলা গুণের আরাম হইতে বাহিরে প্রকাশ হইয়া যায়, এবং উক্ত উল্লেখকৃত 9 মাসের কম বেশি সময় লাগার কারণ হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত 3 আরজি রুহুর কর্ম হিসাবে। আবার কোন বনি আদম মহিলা গুণের আরামে উক্ত উল্লেখকৃত 9 মাসের আগে মারাও যাইবার কারণ হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত আরজি রুহু গুণকে তিনি প্রদান করার না কারণ সেই সমস্ত বনি আদম মহিলা গুণের আরামে মারা যায়। কারণ প্রত্যেক রুহু গুণকে সৃষ্টি করার মালিক যিনি এবং তাহার উক্ত রুহু গুণকে নিয়ন্ত্রণ করার মালিকও তিনি, যাহার কারণে সূরা বনি ইসরাইলের 85 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি তাহার মেহবুবকে তিনি উক্ত রুহানি বিষয় এরশাদ ফরমায়া, আপনি তাহাদের ফরমায়া দিবেন রুহু আমার প্রতিপালকের অমর বস্তু, এবং তাহার রুহু গুণকে তিনি খোদ নিয়ন্ত্রণ করেন।
এবং উক্ত পবিত্র আয়াতে তিনি আরো ইরশাদ ফরমায়া, আপনি তাহাদের সঠিকভাবে ফরমায়া দিবেন, আমার সৃষ্টিকৃত রূহ সম্পর্কে আমি তাহাদের সামান্য কিছু রুহানি এলেম প্রদান ফরমায়াছি। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম প্রত্যেক বনি আদমগুনকে উক্ত রুহানি হাকিকি বিষয় সঠিকভাবে ইশারা করিয়া তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, আলম উতু কাবলাল মৌত। অর্থাৎ তাহার উক্ত পবিত্র হাদিস দ্বারাই তিনি প্রত্যেক বনি আদমগুনকে এরশাদ ফরমায়া সেই মহান আল্লাহ পাকের রূহ সম্পর্কে সঠিক এলেম হাসিল করিতে অমার শক্তি অর্জন করার দরকার হইবে। তখন তাহার রূহ সম্পর্কে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত নহে। কারণ উক্ত পবিত্র হাদিসে যে আলম শব্দকে তিনি গ্রামীণ ফরমায়া, তাহার উক্ত মহাপবিত্র শব্দ সম্পর্কে এক সাহাবা তাহার নিকট সঠিক ফরিয়াদ ফরমায়া ছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলম সে আবার কি? তখন তাহার সামনে একটি সরিষার দানা পড়িয়াছিল। তখন সেই মহান সরকারে দু আলম সালাতুসাল্লাম উক্ত সাহাবাকে গ্রামীণ ফরমাইয়াছিলেন, মনে করো তোমার সামনে যে সরিষার দানা পড়িয়া আছে এই একটা আলম। তখন উক্ত সাহাবা ফের আরজি ফরমাইয়াছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়ে সরিষার দানা কিভাবে এক আলম হবে? তো উনি বললো যে তুমি এক কাজ করো, এই সরিষার দানাকে হাতে উঠাও। তো উঠাবার পরে বলে আপ বিসমিল্লাহ পড়িয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়ে এই দানাকে ছেড়ে দাও। তো ও সাহাবা যখন বিসমিল্লাহ শরীফ পাঠ করিয়া ও সর্ষের দানা ওই জায়গায় ফেলিতেছে, তা এখানে ওয়াকিয়ায় উল্লেখ আছে, এগুলো জাহিরগত ব্যাপার, হাদিস শরীফে রয়েছে, সবাই জানে প্রায় অধিকাংশ লোক। ওই সরষা একটা বহুত পাহাড়ের মতন বড় পাহাড় রূপ ধারণ করে। তখন হুজুর আকরাম সালাতুসাল্লাম ওনার হাতে যে আশা মোবারক ছিল, ওই আশা দিয়ে ওই শস্যর যে রূপ, যে পাহাড় বরাবর, ওই রূপের উপরে একটা আঘাত করলো। করার পরে ওখানে একটা গেট মতন দরজা তৈরি হয়ে গেল। যাওয়ার পরে উক্ত সাহাবাকে উনি নির্দেশ ফরমায় যে যাও ভিতরে দেখিয়ে এসে আলম কেরাম। এবার ওই সাহাবা ভিতরে যাইয়ে দেখে যে ওর ভিতরে একটা বিশাল বড় দুনিয়া, লোকজন কাজ কারবার করতেছে, বিভিন্ন প্রকার কাজ কারবার, কল কারখানা, খেতি বাড়ি ইত্যাদি ইত্যাদি, চাষবাস বহুত কিছু আছে। তো ও দেখতে আছে, দেখতে দেখতে দেখে ওদিন ছিল শুক্রবার আবার। তো দেখে যে একটা মসজিদ, ওই মসজিদে আজান হচ্ছে এবং উনি ওই মসজিদে গেছে নামাজ, মসজিদে আজান হচ্ছে, তা লোকজন যাচ্ছে, তা সবাই বলতেছে আরে জলদি চলো, আজকে হুজুর আকরাম সালাতুসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দেবে, জলদি চলো। তো সাহাবা বলে, আর হুজুর তো আমাদের আলম, এখানে আবার কোন কোন হুজুর এসেছে, কোন নবী এসেছে? নবী পাক তো আমাদের আলম, আমি যে আলমের তো এখানে আইছি। তো উনি বললে আচ্ছা ঠিক আছে, আমিও যাই একটু দেখি আসি কিরকম ফেরাবার, এটা কি বলতেছে। এবার ও মসজিদের মধ্যে প্রবেশ করে দেখে যে সেই মহান নবী পাক সালাতুসাল্লাম ও মেম্বারের ওপরে খুতবা দিচ্ছে। ওই দেখে ও সাহাবা ওখান থেকে সোজা বাইরে দৌড় মেরে আইছে গেটে, যে গেটে ঢুকলো। গেটে আইসে বাইরে দেখে যে নবী পাক সালাতুসাল্লাম ও আশা মোবারক হাতে উনি ওই জায়গায় দাঁড়াই। তো আসার পরে যেই ও বাইরেই যে সেই ও আলম গায়েব হয়ে গেছে, শস্যের দানা আবার শস্য হয়ে গেছে। তখন হুজুরে পাক সালাতুসাল্লাম ওই সাহাবার কাছে জিজ্ঞাসা করতে, হ্যাঁ কি দেখলে তুমি, আলম কিরকম, কি বুঝলে? তো ও সাহাবা শুধু জবাব দিয়েছে মাত্র, ইয়া রাসূলুল্লাহ ওখানেও আপনি, এদারও।
বলে ও কিরাম, বলে এই ফেরা খারাপ। তখন ও বিস্তারিত ঘটনা বললো যে এই ব্যাপার। তো বলছে তাহলে তুমি এইবার বুঝতে পেরেছো আলম কিরকম? তখন হ্যাঁ ইয়ার রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি। যার কারণে দয়াল খাজা রহমাতুল্লাহ আলাহি এক মজলিসে ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি সহ তাহার রুহানি হাকিকত সম্পর্কে উপলব্ধি করার জন্য সেই মহান নবী পাক সালাতুস সালামের আহলে বায়েতের সঠিক সিলসিলা প্রাপ্ত সঠিক সিলসিলার মধ্যে মাধ্যমে সাধনা করিয়া রুহানি এলেম অর্জন সহ সেই মহান আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিম চিনিতে হই, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী সম্ভব নহে। তাহাই যত বড় পাহাড় সমান এলেমধারী জাহিরিগত কিতাবি বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি সম্পর্কে হাকিকি এলেম অর্জন করিতে মোটেও সক্ষম হওয়া যাইবে না। অতএব এখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী গুণের সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 4 নম্বর হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের পরিচয় সম্পর্কে সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া এখন কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার 4 নম্বর হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের পরিচয় সম্পর্কে। অর্থাৎ তাহার বনি আদম সৃষ্টি করার 4 নম্বর হাকিকত হইল তাহার সেই 3 প্রকার আরবি রূহ দ্বারাই তিনি প্রত্যেক বনি আদম সৃষ্টি ফরমান, এবং আজ পর্যন্ত ওই কায়দায় বনি আদমকে সৃষ্টি ফরমাইতেছে তিনি। অতএব তাহার বনি আদম সৃষ্টি করার উক্ত রুহানি হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য তাহার সেই সিরাতাল মুস্তাকিমের দরকার হইবে। তখন তাহার বনি আদম সৃষ্টি করার উক্ত রুহানি হাকিকত সম্পর্কে বোঝা যাইবে, নচেত নয়। এবং তাহার বনি আদম সৃষ্টি করার রুহানি বিষয়কে আরো সঠিক উপলব্ধি করার ইচ্ছা হইলে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 17 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাব পড়িলে তখন আরো কিছু উপলব্ধি হইবে। নচেত কোনো মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনা করার জন্য যদি সক্ষম হওয়া যায়, তখন রুহানি প্রমাণ সহ সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার রুহানি বিষয়কে খোদ উপলব্ধি করা যাইবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত ওসিলা পাওয়া যাইতেছে, সেই সমস্ত ওসিলার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি করার হাকিকত সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয়। কারণ বর্তমান জামানার মধ্যে সেই সমস্ত ওসিলা হইল কেবলমাত্র তালবাহানা এবং বিভিন্ন চালচাতুরি, রুহানি বিষয় কোনো কিচ্ছু মোটেও নয়। সিরাতাল মুস্তাকিমের রাস্তা তো বহু দূরের কথা। সেই সমস্ত ওসিলার মাধ্যমে নিজের ঈমান বাঁচায় রাখা কেবল কঠিন ব্যাপার নয়, একদম মহা কঠিন ব্যাপার। যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মোবারকে এক মজলিসে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টির বিষয়কে সঠিক উপলব্ধি করার জন্য তাজাল্লি রুহুর দরকার হইবে। তখন প্রত্যেক বনি আদম সৃষ্টির হাকিকি বিষয়কে উপলব্ধি করা সম্ভব হইবে, নচেত নয়। এবং তাহার ফরমানকৃত উক্ত তাজাল্লি রুহু সৃষ্টি করার জন্য সর্বপ্রথমে দরকার তাজকিয়া নফস, এর পরে দরকার তাসফিয়া কলব, ফের হকুল একিন, ফের কাশফি ইমান, এর পরে যেয়ে তাজাল্লি রুহু সৃষ্টি হতে পারে।
এখন এই স্তরগুলো অতিক্রম করতে গেলে ঠিক এই স্তর অতিক্রমওয়ালা কোনো রুহানি উস্তাদ দরকার, যে কারণে আল কোরআনে সেই মহান বারে এলাহি ওসিলা সম্পর্কে পরিষ্কার ভাবে বলে দিয়েছে, এবং এই ওসিলা কি জন্য দরকার এ সম্পর্কেও অবশ্যই আলোচনা করা হইবে। ওসিলা কেন দরকার, কি জন্য দরকার, সাধারণ মানুষ ওসিলা ছাড়া কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারে না, এ সম্পর্কেও পরে আরো আলোচনা করা হইবে। কারণ ওসিলা এই জন্য দরকার, প্রত্যেক আদম সন্তান অর্থাৎ আওলাদে আদম গুণে বনি আদম গুণের মধ্যে দেহর মধ্যে বনি আদম গুণের দেহর মধ্যে তাগু জিন বিভিন্ন কায়দায় উপস্থিত রয়েছে। এখন ওই তাগু জিন সাধারণ মানুষের ইবাদত বা এলেমের দ্বারাই ওই তাগু জিনকে কন্ট্রোল করা কোনো ক্ষমতা নেই, যে কারণে এখানে রুহানি ব্যাপার স্যাপার ও তাগু জেন ও রুহু, এখন ওই রুহুদের কন্ট্রোল করার জন্য রুহানি শক্তি অর্থাৎ নজরে কিমিয়া শক্তির দরকার। যখন নজরে কিমিয়া শক্তি মানে ওই তাগু জেনের ওপরে প্রয়োগ হবে, তখন ও মানব দেহ হইতে বাইরে চলে যাবে। যেমন কোন কাওয়া তীর থেকে ভাগে, তীর দেখলি, তীর ধনুক দেখার সাথে সাথে কাওয়া কিন্তু ওখান থেকে উড়ে চলে যায় ভয়তে। ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহ পাকের নূরের এই তাগুজের নূরের ঠিক তদ্রূপ ভয় করে, যে কারণে কিমিয়া শক্তি ছাড়া মতলব এই তাগুজেন কন্ট্রোল করার কোনো ব্যক্তির ক্ষমতা নেই। এই কারণে ওসিলার দরকার, এবং এই তাগুজেন কোথা থেকে আইছে, কিভাবে হয়েছে, ওসিলা কি জন্য দরকার, এ সম্পর্কে বিস্তারিত ব্যাপক আলোচনার দরকার আছে। পরে কোনোদিন এ ব্যাপারেও আলোচনা করা হইবে। কাজেই খুব সাবধান, মোকাম্মেল ওসিলা ছাড়া মুক্তির বিষয়ে আশা করা কোনো মতে সম্ভব নয়। তাই যত বড় পাহাড় সমান জাহিরগত কিতাবী বিদ্যার এলেমধারী মহাপণ্ডিত হোক না কেন, মুক্তি সম্পর্কে আশা করা মহা কঠিন ব্যাপার। কারণ উক্ত ইবলিস শয়তান মানব রূপে মানব গোষ্ঠীর ইমান নষ্ট করার জন্য বিভিন্ন স্থানে বহু রূপ ধারণ করিয়া বিভিন্ন কায়দায় উপস্থিত রয়েছে, মানব গোষ্ঠীর সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইতে গুমরাহ করিয়া বিবাদগামী করার জন্য। এবং উক্ত শয়তানের একজন খলিফা অর্থাৎ রুহানি খলিফা প্রত্যেক মানব দেহর মধ্যে মানব দেহর লতিফায় নফস, এবং প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রয়েছে এ মানব গোষ্ঠীর সর্বনাশ করার জন্য। কারণ উক্ত শয়তান হইল আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের ইমানি মাস্টার। শয়তানকে আল্লাহ পাঠাইছে শুধুমাত্র ইমানের পরীক্ষা করার জন্য। যাদের কাছে ইমান নেই শয়তান সেখানে যাবেই না, কারণ চোর ওই জায়গায় যায় যে বাড়িতে মাল পানি থাকে। যাদের বাড়িতে মাল পানি নেই চোর ওখানে কি করতে যাবে? চোরের ওখানে কোনো মতলবই নেই না যাবার। এখন যাদের কাছে ইমান নেই তারা তো শয়তানের রাস্তায় রয়েছে, ওদের কাছে শয়তানের যাওয়ার কোনো দরকার নেই, না শয়তানের লোকজনের পাঠাবার দরকার। ঠিক তদ্রূপ অনুযায়ী এই শয়তান হইল আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের ইমানি মাস্টার। এখন ওই মাস্টারের মানে কি বলে এটার পরীক্ষায় যারা পাশ করতে পারবে তারাই ইমানের আশা করতে পারে, এতে অন্য কেউ ইমানের আশা করা বৃথা। কাজে আজকে রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে উক্ত সিরাতাল মুস্তাকিম সহ বনি আদম সৃষ্টি সম্পর্কে আরো বিষয় কিছু আলোচনা বিস্তারিতভাবে করা হইবে, মানব মুক্তির প্রমাণ সহ।
যদি মুর্শিদ দয়া করে ইনশাল্লাহ।